রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারের যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত কমিশন। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ঐক্যমত্য কমিশনের সংলাপে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের এলডি হলে আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল। বিকেল ৩টায় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল, কারণ একজনের পক্ষে বাহির থেকে সেন্টারে দেখা আর ভিতরে কি ঘটছে ওটা জানা ব্যক্তিগত অভিজ্ঞতা। তাদের উচিত ছিল বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকেও পাবেন না। যে গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। এনিবডি হু ডাজ নট পজেস আইডি কার্ড। সংলাপ ইস্যুতে আগামী রোববার বিএনপির সাথে সংলাপে বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। পর্যায়ক্রমে ৩৮টি রাজনৈতিক দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। আমি এই প্রস্তাব দিয়েছিলাম যে রাজনৈতিক দলগুলিকে লিখিতভাবে উত্তর দিতে হবে, সো দ্যাট দে আর কট। শুধু ভাষা মাল খাইবে আর দায়িত্ব নিবে না, এটা হবে না। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।